গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো মঙ্গলবার, তো চলো সকাল সকাল উঠে তো রান্নার কাজ আছে অনেকটাই, তো রান্না বসাবো। আজকে সকাল সকাল সবাই উঠে গেছে বলে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। আর আজকে দুজনেরই স্কুল একই টাইমে, তাই একটু সবাই ব্যস্ত, কারণ বড় মেয়ের চলছে পরীক্ষা, ছোটো মেয়েরও আছে স্কুল। তো চলো আগে রান্নাঘরে যাই, আগে রান্না বসাবো, তারপর চা খাবো। তো চলো। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বসিয়েছি ফ্রাইং প্যান, করবো ডাল, মুগ ডাল ভাজা করে তারপরে বসাবো, কারণ মঙ্গলবার যেহেতু নিরামিষ। আর দুই মেয়ে আজকে একই টাইমে স্কুল যাবে, তার জন্য তাড়াতাড়ি বসিয়েছি। চা কিন্তু এখনও খাওয়া হয়নি, চা পাশাপাশি চাও বসানো হয়েছে, তা আগে ডালটা বসিয়ে তারপর খাবো চা। ততক্ষণে ডালও হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, কারণ দুই মেয়ে একই টাইমে স্কুল যাবে তাই। এখানে মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই বাঁধাকপি বসিয়েছিলাম, যে ভাত ডাল হয়ে গেছে, আর এই যে দই যে ভাজা করে দিলাম, এটা খেয়ে ওরা স্কুল যাবে। তো দুজনই বেরোবে আজকে একই টাইমে, তাই একটু তাড়াতাড়ি আজকে করছি। আর এখানে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আজকে সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়েছে, কারণ ওর আজকে আছে নতুন স্কুল বাস চালু হচ্ছে। কখন আসবে জানি না, আজকে যেহেতু নতুন আর স্কুল বাস নতুন চালু হচ্ছে, তাই খুব আনন্দে এক্সাইটেড, মানে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর আমার এখানে মোটামুটি রান্না কমপ্লিট। এখানে ভাত, এখানে ডাল হয়ে গেছে, এই যে এখানে ডাল হয়ে গেছে, এখানে ভাজাও হয়ে গেছে, যেটা ডাল আর ভাজা দিয়ে খাইয়ে পাঠাবো। আর এখানে বসেছি বাঁধাকপির তরকারি, আর এটা কেটে রেখেছি, এটা করব। আগে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর এটা বসাবো। চলো এই যে ভাত বেড়ে নিয়েছি, এবার এই যে ছোটোটাকে খাইয়ে দিব, তারপর বড়টা হলে বড়টাকে খাওয়াবো। চলো ছোটো জনকে আগে খাইয়ে দিয়ে, স্কুল যাওয়ার সময় খাইয়েই দিতে হয়। এই যে চলো। আর চলে এসেছি এখানে, তো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি স্কুলের বাসের জন্য। তো আজকে নতুন স্কুল বাস, ওই দেখো চলে এসেছে, আজ থেকে নতুন বাস চালু হয়েছে, আগে ছিল ছোট গাড়ি, তো তার জন্য একটু তাড়াতাড়ি আসতে হয়েছে। তো এইদিকে মেয়েও বেরিয়ে গেল, এবার যাব। তো বড় মেয়েও ওইদিকে রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায়। তো এখানে এসে দেখি ও রেডি, জাস্ট আমাকে প্রণাম করবে, তারপর ও বেরোবে। তো এখানে একটু দইয়ের ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে ও এখন বেরিয়ে যাবে, কারণ একটু টেনশন হচ্ছে, ইংলিশ পরীক্ষা। তো যাই হোক ও বেরিয়ে গেল, তো পরীক্ষা তো চলছে পরপর। তো চলো ও বেরোনোর পরে আমার যেটুকু কাজ ছিল সে সবটাই আমি সেরে নিলাম, যেটুকু রান্না ছিল করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তো চলো ভাতটা হলে পরে একটু স্নানে যাব, স্নান করে একটু ইচ্ছা আছে বাজারের দিকে যাওয়া। তো দেখতে পেলে মেয়েরা তো স্কুল চলে গেল, বড় মেয়ে গেল পরীক্ষা দিতে। তারপর আমার বাড়ি এসে যা যেটুকু কাজকর্ম ছিল সেটাকে শেষ করলাম, করে তারপর এখন এই যে সমস্ত কাজ বলতে গেলে আমি ঘর ঝাড় দেওয়া থেকে রান্নাঘর বসে সব কিছু করা হয়ে গেছে। এবার ভাত বসিয়ে দিয়েছি, দুপুরে যেটা হবে তো সেটা ভাত বসিয়েছি, এখন যাবো স্নানে। তার আগে একটা কাজ আছে, এই যে এখানে বসেছি ডায়েরি আর পেন নিয়ে, কারণ যাবো একটু বাজারে, স্নান করবো, এখন স্নান টান করে যাবো একটু বাজারে। কিছু মাসের খরচা তোলার বাকি রয়েছে, এই মাসে অনেকটা দেরি হয়ে গেছে, পরীক্ষা করে যাওয়া হচ্ছিল না, মানে মেয়ের পরীক্ষার জন্য সেরকম কোথাও বেরোতে পারছিলাম না, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো ইচ্ছা আছে এখন স্নান করে বেরোনো, দেখা যাক পারি কি না। তো চলো ওদিকে ভাত হলে নামালে আমি যাবো স্নানে। তো তখন তোমাদের বলেছিলাম যে স্নান করে আমি একটু বাজারে যাব, তো তখন আর হয়ে ওঠেনি, তাই সন্ধ্যাবেলা এখানে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি বাজারে, তো একাই যাব, আর হাজব্যান্ডও বাড়িতে আছে, দুই মেয়ে পড়তে বসেছে, মাস্টারও এসেছে। তো অনেকদিন বাদে এরকম বেরোলাম, কারণ মেয়ের পরীক্ষার জন্য সেরকম বেরোনো হয় না, তাই অনেকদিন পরে বেরিয়ে বেশ ভালো লাগছে। কারণ অনেকদিন বলতে প্রতি মাসে বেরোতে হয়, যেহেতু যাচ্ছি সমবায়িকা মাসের খরচা তুলতে। তো চলো চলে এসেছি, আর দেখো এখানে কড়ামোটা এত সুন্দর লাগছে দেখতে, তো বেশ লাইট দিয়ে সাজিয়েছে। তো চলো দেখতে দেখতে চলে আসলাম। আর প্রতি মাসের শেষে নয়, মাসের প্রথম আমি সমবায়িকা মানে মাসের খরচা তোলার জন্য এখানে আসি, কিন্তু এই মাসে একটু দেরি হয়ে গেল, যার জন্য জানি না কি থাকবে বা কি পাওয়া যাবে কিনা মাঝখানে। তো চলো দেখাই যাক। তো ভিড়টাও একটু কম হয় এরকম সময় আসলে, তো প্রথম দিকে প্রচণ্ড ভিড় থাকে। তো চলো এবার যাওয়া যাক। এই চলে এসেছি সমবায়িকা, দেখো মনে হচ্ছে খুব একটা ভিড় হবে না। তো যা যা দরকার দেখা যাক কি পাই না পাই, যদি সেরকম কিছু পাওয়া না যায় তো অন্য আরেক দিন আবার আসতে হবে। তো চলো। তো
এখানে এসে যেটুকু যা দরকার আমার ছিল সে সবটাই আমি তুলে নিয়েছি। আর এখান থেকে আমি সমবায়িকা থেকে মানে মাসের খরচাটা তুলতে আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে, মানে সবকটা জিনিসই আমার পাওয়া যায়। আর এখানে রয়েছে ঘির ভ্যারাইটি। তো বাইরের ঘিটা খুব একটা আমার খাওয়া হয় না, বাড়িতে শর্টলি আমি ঘি তৈরি করি, সেটাই আমার খাওয়া হয়। তো সেটাই এখন পছন্দ করে সবাই, তাই বাইরের ঘি আমি নিই না। প্রচুর ভালো ভালো ঘি ওখানে রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ। আর পাশাপাশি পাঁপড়ের যে কাউন্টারটা ছিল সেখানে খুব একটা পাঁপড় ছিল না, কিছু দেখতে পাচ্ছ অনেক জায়গায় ফাঁকা রয়েছে। তো যাই হোক, আমি যে কটা জিনিস আমার দরকার ছিল সেগুলো আমি পেয়ে নিচ্ছি। আর এটাই হলো সব থেকে মুশকিলের কাজ, যেটা লাইনে দাঁড়াতে হয়। আর তবু আজকে ভিড়টা কম, প্রথমেই বলেছি যে ভিড়টা আজকে কমই আছে। তো চলো লাইনে দাঁড়ানো যাক। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তো এসে চা খেয়ে বসেছিলাম, তো হঠাৎ খেয়াল হলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো তো উঠাতে হবে। তো চলো এখানে নামিয়ে নিয়েছি। কী কী নিয়ে এসেছি একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে বিস্কুট রয়েছে, ভিমবার, ডাল, চিনি, বিস্কুট, সারা মাসের বিস্কুট রয়েছে, লবণ রয়েছে, আর রয়েছে ফিনাইল, যা যা দরকার হয় আর কি সংসারে। তো তারপরে এখানে নিয়ে এসেছি জ্যাক অলিভ অয়েল। আর এই তেলটা আমি বহু দিন ধরে মাখছি, খুব ভালো, এখন মেয়েরাও মাখছে। এত ভালো লাগে যে অন্য কোনো তেল আমি আর ব্যবহার করি না। তো চলো এগুলো সমস্ত কিছু জায়গা মতো উঠাতে হবে। তারপর তো রাতে রান্না রয়েছে, তো এগুলো জায়গার মতো উঠিয়ে নিয়ে রাতে রান্না করতে হবে। রাতে করব রুটি, আর বা দুপুরে তো বাঁধাকপি রয়েছে, তার সাথে রয়েছে ঝোলা গুড়। এই যে আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে, সবাই বসেও গেছি। তো ঝোলা গুড় দিয়ে রুটি কার কার পছন্দ একটু জানিও, মানে এত ভালো লাগে গরম রুটি আর ঝোলা গুড়। তো খেজুর গুড় এই সময়টা আমাদের এখানে খুব পাওয়া যায়। তো চলো এবার রাতের ডিনারটা সেরে নেওয়া যাক। আর এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন এখানে একটু বসবো। আর দুই মেয়ে বসেছে দুই ঘরে পড়তে। তো বড় মেয়ের তো পরীক্ষা যথারীতি চলছেই, তো আগামী 3 দিন ছুটি আছে, তো আগামী 3 দিন কোনো পরীক্ষা নেই। আর ছোটো মেয়ে বসেছে, ওর কিছু পড়ার বাকি রয়েছে সেগুলো পড়তে। তো চলো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, ততক্ষণ টাটা। যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ টাটা।